আপনারা হয়তোবা পূর্বের ভিডিওগুলোতে দেখেছেন আমাদের দোকানে যে মেনু থাকে তার লাস্ট যে বাচ্চা দিয়েছে 4টা বাচ্চা দিয়েছে তার মধ্যে একটা রেখে দিয়েছি। এটা আমি রেখে দিয়েছি কারণ এটা হচ্ছে ছেলে, যার কারণে রেখে দিয়েছি। অনেকে নিয়ে গেছে, যে বাকি 3টা ছিল সেটা নিয়ে গেছে, আমি লাস্ট এটা রেখে দিয়েছি। ছেলেদের প্রতি সবসময় আমার ইন্টারেস্ট একটু বেশি, কারণ ছেলে বাবু বা যে কোনো প্রাণী হোক না, ছেলে পছন্দ হয় খুব। তো আজকে ওকে উপন্যাসক যে ইংলিশ শ্যাম্পু আছে সেটাতে গোসল করিয়েছি এবং ওর শরীরে অনেক পোকা ছিল, সেটা একটু পরিষ্কার করেছি, সেটা খুঁটে খুঁটে পরিষ্কার করেছি। সে খুবই দুষ্টামি করে, তার বয়স প্রায় 1.5 মাসের মতো হয়েছে। কিছুটা একটু আমাদের আয়ত্তে এসেছে, আমাদের কথা কিছুটা একটু শুনতেছে, আস্তে আস্তে আশা করি পুরো কথাই শুনবে। তার সুন্দর একটি নাম দিতে চাই, সেটা আমি ভেবে পাচ্ছি না কি নাম দিব। যদি আপনাদের ভালো কোনো নাম জানা থাকে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন, আমার জন্য উপকার হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট, সাদা কালো, খুবই ভালো লাগছে, চমৎকার লাগছে। আজকে ওর কানের ভিতরে অনেক ময়লা ছিল, সেটা পরিষ্কার করে দিয়েছি। আমি আশা করি ওর কাছে খুবই ভালো লাগছে, কারণ আজকে একটু বেশি আসছে আমার কাছে, বা আমি ডাকলে কাছে আসে এবং ওকে কাছে নিচ্ছি, খুবই ভালো লাগছে। খুবই দুষ্টামি করে। এখানে আমাদের দোকানে যে মালামাল গুলো আছে সেটা উপরে দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, খুবই দুষ্টামি করে, আমার লুঙ্গি ধরে টানে, বড় ভাইয়ের লুঙ্গি ধরে টানে, সে খুবই দুষ্টামি করে। সব মিলে খারাপ না, ভালোই লাগে আমার কাছে বিড়াল। আমি চেয়েছি এটাকে আমি সঠিকভাবে যত্ন সহকারে বড় করে সেটা আমার কাছে রেখে দিব। চিন্তা আছে বাড়িতে, ঈদে বাড়িতে গেলে অবশ্যই তাকে নিয়ে যাব আমি আমার বাড়িতে। প্রতিদিন তাকে এবং তার মাকে দুধ দিতে হয়, যে লিকুইড যে দুধগুলো আছে ছোট প্যাকেট, 30 টাকা প্যাকেট, ওইগুলো দিতে হয় এবং সাথে কেক দিতে হয়, ফান কেক, সেটা দিই। সেটা ওরা আরামসে খাই। আসলে দুধ আর মাছের কাঁটা যেগুলো আছে এগুলাই খাই। এখানে হোটেল থেকে মাছের কাঁটা দেওয়া হয় আর আমরা দোকান থেকে কেক দিচ্ছি, দুধ দিচ্ছি। ভালো খাচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট, তাই অসাধারণ লাগে আমার কাছে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি বিড়ালে কেউ আর কিভাবে নিবেন না বা কেউ ঠাট্টা মশকরা করবেন না, সুন্দর একটা নাম যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন, আমি উপকৃত হবো। তাই একটা সুন্দর একটি নাম দিতে চাই, বিকজ আমি তাকে নাম ধরে ডাকলে যেন সে আমার কাছে আসে, যার কারণে একটি নাম দিতে চাই। যদি কারো জানা থাকে অবশ্যই ভালো একটি নাম বলে দিবেন। সে নিচে নামার জন্য খুবই বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ নিচে তার মা আছে, তার মার কাছে যাবে। আমি ট্রাই করতেছি যে আস্তে আস্তে আমার কাছে রেখে ওকে একটু আমার পোস্টটা বানাবো, যেন আমি ডাক দিলে বা আমি কাছে ডাকলে যেন আসে, যার কারণে ওকে বেশি বেশি করে ভালোবাসি। মা দিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন আমার মুখে দেখে কিভাবে তাকিয়ে রয়েছে, তার ঠোঁটগুলো একটু ভিজা। তারপরে খুবই ভালো লাগে, আমার বড় ভাই, আমি খুবই আদর করি তাকে, খুবই ভালো লাগে। বিড়াল পুষতে কার কার ভালো লাগে অবশ্যই একটু জানাবেন। বিড়াল কার ভালো লাগে দেখতে এবং পুষতে একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, আমার আশা আছে ওকে আমি বড় করবো এবং আমি আমার কাছে রেখে দেবো এবং ঈদে যখন বাড়িতে যাব তখন নিয়ে যাব। সো আজকে আসলে কি, বিড়াল পালা কিন্তু খারাপ কিছু না, এটা আমাদের নবীজি পালন করতেন, বলেছেন বিড়ালে কোনো প্রকার সমস্যা নেই, তারা মুখ দিলে কোনো খাবার নষ্ট হয় না বা নাপাক হয় না, সেটা খাওয়া যাবে, সমস্যা নেই, যার কারণে বিড়াল পালি। আবার কুকুর কিন্তু পালি না। তো বিড়ালকে খুব ভালোবাসি বলেই ওকে রেখে দিয়েছি। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আরো সুন্দর একটি নাম অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, যেন সেই নামে ওকে আমি ডাকতে পারি। আর যারা ফেসবুকে নতুন যারা কাজ করছেন একটু কষ্ট করে অবশ্যই আপনাদেরকে বলতে চাই, আপনারা একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আর বর্তমানে কিন্তু ভিডিও থেকে আমার একটা ভিউ আসতেছে না, এটা নিয়ে কোনো হতবাক হওয়ার কিছু নেই। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ সফল হতে পারবে।